আমি শুভম ব্যানার্জি রয়েছেন এই মুহূর্তে সিপিআই নেতা, সিপিআই এর প্রতিনিধি হিসেবে শুভম রয়েছেন। আমি তো এখন মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই, মানে শুভম আমি কি বলবো, মানে আজকে তুমি খুশি না, আজকে তুমি ব্যথিত দুঃখিত? কারণ আমি অন্তত যতদিন ধরে সাংবাদিকতা করছি বা দেখছি, আমি দেখেছি যে সিপিএম সিপিআইদেরকে ভয়ঙ্করভাবে অত্যাচার করেছে। শালকুশ সোরেন ট্রিটমেন্ট যাকে বলা হয় সেটাই মাওবাদীরাই দিয়েছে। আবার আমি দেখি যে মাওবাদীদের জন্য তোমরা এত কাঁদো, মানে তোমাদের লাইনটা কি? প্রথমত সিপিআই মাওবাদী দলের যে পথ, এই সশস্ত্র পথ, এটা সঠিক নয় বলে আমার পার্টি সিপিআই মনে করে। ইতিমধ্যে সিপিআই সর্বভারতীয় নেতৃত্ব তারা আহ্বান জানিয়েছেন মাওবাদীদের উদ্দেশ্যে যে তারা যাতে মূলধারার যে বামপন্থী আন্দোলন, সেই মূলধারার বামপন্থী আন্দোলনের সাথে যাতে তারা মিশে যায়। দ্বিতীয়ত, এই যে ছত্তিশগড়ের দান্তেওয়াড়া বস্তার রিজিয়ন, এই রিজিয়নে যে রাজনৈতিক দলের কর্মী এই মাওবাদীদের হাতে সব থেকে বেশি সংখ্যায় শহীদ হয়েছেন, সেই দল হলো আমার দল সিপিআই। এমনকি এক মাস আগে ওই বস্তার রিজিয়নের এমএলএ ছিলেন আমাদের ওখানকার মূল যে নেতা কমরেড মনীশ কুঞ্জম। সেই মনীশ কুঞ্জমের শ্বশুরমশাই, তাকে পর্যন্ত হত্যা করেছে এই মাওবাদী দল। সুতরাং আমাদের দল সব থেকে বেশি ওই অঞ্চলে মাওবাদীর দ্বারা আক্রান্ত হওয়ার পরেও আমরা মনে করি যে এই যে মাওবাদীদের যেভাবে নিধন করা হচ্ছে, গণহত্যা করা হচ্ছে, এটা সঠিক নয়। তাদেরকে আত্মসমর্পণ করানোর চেষ্টা করা উচিত এবং তাদেরকে গ্রেপ্তার করে যে বিচার প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা উচিত। কারণ হচ্ছে ময়ূকদা, এটাও সত্যি যে ওই বস্তার দান্তেওয়াড়া রিজিয়নে এই মাওবাদী নিধনের নামে এর আগেও বহু অন্য দলের রাজনৈতিক কর্মীদের মারা হয়েছে এবং সাধারণ মানুষ, সাধারণ গরিব আদিবাসী যারা জল জমি জঙ্গলের লড়াইটা করে, সেই জল জমি জঙ্গলের লড়াইটাকে শেষ করে দেওয়ার জন্য এবং ওই জমি আম্বানি আদানিদের হাতে তুলে দেওয়ার জন্য এর আগে রাষ্ট্র সাধারণ গরিব আদিবাসীদেরও হত্যা করেছে। এটাও বাস্তব। তুমি পিনারাই বিজয়নকে চেনো, কেরালার মুখ্যমন্ত্রী? আমি তো দেখলাম পিনারাই বিজয়ন গৌতম আদানির সাথে সবচেয়ে বড় পোর্ট যেটা সি পোর্ট সেটা তুলে দিলেন। তার মানে কি জল জমিন জঙ্গলের আন্দোলন থেকে জঙ্গলের যে লড়াই, সেটা আমাদের দেশের মধ্যে যে দু একটা রাজ্যে আদিবাসী অধ্যুষিত রাজ্যে সব থেকে বেশি পরিমাণে হয়, তার মধ্যে সব থেকে বেশি আদিবাসী অধ্যুষিত রাজ্য নর্থ ইস্টের রাজ্যগুলো বাদ দিলে হচ্ছে ছত্তিশগড়। তাহলে বামপন্থীরা ওখানে যেতে না কেন? কে বলেছে? আমরা তো বললাম যে ওই অঞ্চলেই বিধানসভায় এমএলএ ছিল সিপিআই এর মনীশ কুঞ্জম এবং এবারে তিনি খুব সামান্য ভোটে, এই গত বিধানসভাতেও খুব সামান্য ভোটে তিনি হেরে গেছে। সুতরাং বামপন্থীরা ওই অঞ্চলে শক্তিশালী। তোমরা আরবান নকশালদের পক্ষে না বিপক্ষে? রাজনীতির বিপক্ষে। তো ওই তো পরিষ্কার শুরুতেই বললাম, তাদের যে রাজনীতি, তাদের যে লাইন, তার বিপক্ষে। কিন্তু তার মানে এই নয় যে তাদেরকে গণহত্যা চালানো হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।